আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের প্রতি সপ্তাহের ন্যায় আজও মঙ্গলবার দিন আমাদের পূর্ব নির্ধারিত লাইভ প্রোগ্রাম প্রশ্নোত্তর বিষয়ক আপনার জিজ্ঞাসা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির। দেশ বিদেশ থেকে অনেকে ইতিমধ্যে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন। যারা আমাদেরকে দেখছেন, শুনছেন এবং যারা আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রশ্নোত্তরমূলক পর্ব, প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও আমরা আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেই প্রশ্নগুলোকে সামনে রেখে আমরা বাছাইকৃত প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সম্মুখে এখন হাজির হয়েছি। আমি আবারও বলছি যে এখনো আমরা আসলে মূলত কিছুটা প্রস্তুতিমূলক পর্বে রয়েছি, আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই অনলাইন প্রোগ্রামগুলোকে আমরা আরও শক্তিশালী করার প্রয়াস অব্যাহত রাখব। আপনাদের পক্ষ থেকে পেশকৃত সকল প্রশ্নগুলোরই যেন জবাব আপনাদের পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়, সেটি ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা গ্রহণ করব, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। তবে এখন আপনারা অনেক প্রশ্ন আমাদের কাছে রাখেন। এতগুলো প্রশ্ন একদিনের প্রোগ্রামে আয়ত্ত করা, প্রশ্নগুলোর জবাব আলোচনা করা সম্ভব নয়। এজন্য আমরা বিভিন্ন দিক বিবেচনা করে নির্বাচিত প্রশ্নের আলোকে আমাদের এই আপনার জিজ্ঞাসা লাইভ প্রোগ্রাম আমরা বিন্যস্ত করে থাকি। তো আজকে যে সকল প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি আমরা আলোচনার জন্য উত্থাপন করছি সেটি হলো, এক ভাই প্রশ্ন রেখেছেন, করোনা আক্রান্তদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? বর্তমানে সমাজে তাদেরকে নিয়ে আতঙ্ক, কোথাও তাদেরকে এক ঘরে করে রাখা হচ্ছে। করোনা আক্রান্ত যারা, অসুস্থ মানুষ যারা, তারা ইসলামের দৃষ্টিতে সকল সুস্থ আপনজন এবং সুস্থ মুসলমানদের পক্ষ থেকে, সুস্থ স্বাভাবিক মানবিক মানুষদের পক্ষ থেকে সদাচরণ পাওয়ার তারা উপযুক্ত এবং তাদের সঙ্গে অবশ্যই সদাচরণ করতে হবে। করোনা অথবা যে কোনো ভাইরাস হোক অথবা যে কোনো মহামারী আক্রান্ত হোক যে কেউ, কখনোই তাদের সঙ্গে অসদাচরণ করার অথবা এমন কোনো আচরণ করার অবকাশ ইসলামের মধ্যে নেই যাতে একজন অসুস্থ ব্যক্তির অন্তর, তার মন এটা ক্ষুণ্ণ হতে পারে, সে হৃদয়ে আঘাত পেতে পারে, এমন কোনো আচরণ করার সুযোগ ইসলামের মধ্যে নেই। প্রিয় ভাই, আমরা এই বিষয়টিকে আলোচনায় আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বহুল আলোচিত হাদিস, সেটি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যখন কোনো এলাকায় মহামারী ছড়িয়ে পড়বে, ইজা ওয়াকাল ওয়াবাউ বিআরদিন ওয়া আনতুম ফিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু, কোনো এলাকায় যখন মহামারী দেখা দেয়, তোমরা যদি মহামারী আক্রান্ত এলাকায় থেকে থাকো তাহলে ফালা তাখরুজু ফিরারাম মিনহু, তাহলে সেই এলাকা থেকে পালায়নের উদ্দেশ্যে তোমরা সেখান থেকে সেই এলাকা ছেড়ে যাবে না, সেখান থেকে বের হবে না। এটির সুস্পষ্ট অর্থ এটি, কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মর্ম এটি দাঁড়ায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে, মুসলমানদেরকে মানবিকতা শিক্ষা দিয়েছেন যে যদি কোথাও মহামারী ছড়িয়ে পড়ে তো সেখানে নিজের জীবন রক্ষা করার জন্য হলেও মানবতাকে দুপায়ে দোলে অসুস্থ ব্যক্তিদেরকে এভাবে মহামারীতে ফেলে রেখে সুস্থরা সেই এলাকা ছেড়ে চলে যাবে, এটি আল্লাহ এবং তার রাসূল দেখতে চাননি। কেন চাননি? ব্যাপারটা শুধু এটাই নয়
যেটা আমাদের অনেকে আমরা ব্যাখ্যা করছি যে সেখানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার জন্য সবাই যার যার ঘরে থাকবে। বিষয়টি এটা নয়, বরং মহামারী আক্রান্ত এলাকা ছেড়ে যেতে নিষেধ করা হয়েছে তার মূল কারণ হলো যাতে যারা সুস্থ মানুষ রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারীর সংক্রমণের মধ্য দিয়েও যাদেরকে সুস্থ রেখেছেন তারা যেন অসুস্থদের সেবা শুশ্রূষা করতে পারে। মহামারীতে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তারা যেন সুন্দরভাবে তাদের যেই মৃত্যু পরবর্তী যে ইসলামের বিধান, তার গোসল, তার কাফন, তার দাফন, তার জানাজা, সবগুলো যেন তারা সুচারুরূপে সম্পন্ন করতে পারে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তাখরুজু ফিরারাম মিনহু, অর্থাৎ সেই এলাকা থেকে তুমি পালিয়ে যাবে না, ভাগবে না। এই যে হাদিসের যে মর্ম, হাদিসের যে শব্দ, এই হাদিসের শব্দ আমাদেরকে এই কথা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, স্পষ্টভাবে আমাদেরকে কথা বলে দেয় যে যে কোনো রোগে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কেমন আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি ছিল? আল্লাহ নবী যখন কোনো অসুস্থ ব্যক্তি সম্পর্কে বলেছেন যে যদি অসুস্থ ব্যক্তির যে মনের চাহিদা হয়, সে যা খেতে চায়, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের জন্য সেই খাদ্যের ব্যবস্থা করো, তার সেই চাহিদা পূরণ করার ব্যবস্থা করো। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া পড়ার সুন্নত রয়েছে, যখন কোনো অসুস্থ ব্যক্তিকে কেউ ইয়াদাত করতে যাবে তখন তো তার জন্য সুস্থতার দোয়া করবেই। আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকে দোয়া করবে। সঙ্গে সঙ্গে মারাত্মক কোনো ভয়াবহ রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে দেখতে গেলে সেখানে একটি দোয়াও পড়তে হয়, আরেকটি দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, যার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই রোগে আক্রান্ত করেছেন, আল্লাহ পাক আমাকে সেই রোগ থেকে মুক্ত রেখেছেন, এজন্য আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি। প্রিয় দর্শক, এই যে দোয়াটি পড়তে হয় এটিও কিন্তু তরিকা হলো, সুন্নাহ তরিকা হলো, এটি এমন ভাবে পড়তে হবে যেন সেই অসুস্থ ব্যক্তি শুনতে না পায়, যে তাহলে তার মনের মধ্যে কষ্ট লাগতে পারে, আঘাত লাগতে পারে। কাজেই এই মূল কথা হলো, ইসলামের শিক্ষা হলো অসুস্থ ব্যক্তির সঙ্গে সহমর্মিতার আচরণ করতে হবে, অসুস্থ ব্যক্তির সঙ্গে মানবিক আচরণ করতে হবে, তার প্রতি তাকে তার সুস্থতার জন্য, তার চিকিৎসার জন্য সার্বিক যে ব্যবস্থাপনা সেটা সুস্থ ব্যক্তিরা অবশ্যই করবে। কাজেই করোনার ভাইরাসে আক্রান্ত যদি কেউ হয়ে থাকে, আমি, আপনি বা আমাদের আপনজন, আমাদের পাড়া প্রতিবেশী, তাহলে করোনা রোগী থেকে নিজে দূরত্ব অবলম্বন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে সেখান থেকে নিজেকে সংরক্ষণ অবশ্যই করতে হবে, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে কোনো অসদাচরণ করা যাবে না। অথবা করোনা রোগীকে মানব সমাজে একঘরে করে রাখা, অথবা তাদের সঙ্গে করোনা রোগী এবং তার পরিবার পরিজনদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ, রূঢ় আচরণ, যে বাড়িতে করোনা রোগীর ইন্তেকাল হয়, মৃত্যুবরণ করে, তাদের সঙ্গেও আমরা দেখেছি অনভিপ্রেত নানা ধরনের আচরণ হয়েছে। এগুলো খুবই দুঃখজনক। এটা কখনোই মানবিক কোনো আচরণ নয়, এটা মুমিনের কোনো আচরণ হতে পারে না। কাজেই আমরা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কপালে রেখেছেন তিনি এই রোগে আক্রান্ত হবেন। আল্লাহ পাক সুস্থতা কপালে রাখলে সুস্থতা নসিব হবে, সুস্থতা কপালে না রাখলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাহাদাতের মৃত্যু আসবে। মুসলমান মুমিন ব্যক্তি সবগুলোকেই বরণ করার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু কখনোই আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে তারা বিচ্যুত হবে না। কাজেই করোনা রোগীদের সঙ্গে আমাদের আচরণ হতে হবে অত্যন্ত মানবিক এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ। আলামিন ভাই এক আইডি থেকে প্রশ্ন করেছেন, বিভিন্ন দাবি আদায়ের জন্য আমরণ অনশন কর্মসূচি পালন জায়েজ আছে কি? এই প্রশ্নের সুস্পষ্ট জবাব যে না ভাই, এভাবে আমরণ বা এই অনশন করা, নিজেকে কষ্ট দিয়ে নিজেকে অভুক্ত রাখার কোনো কর্মসূচি পালন করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। এমন কোনো কর্মসূচি পালন করা যাবে না যার কারণে শরীরের ক্ষতি হয়, ইবাদতে বিঘ্ন ঘটে, অথবা নিজের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা স্বেচ্ছায় নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। কাজেই নিজে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করার জন্য অনশন করার কোনো সুযোগ ইসলাম ধর্মের মধ্যে নেই। উম্মে আয়াত নামক এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভ্রু প্লাক করা জায়েজ আছে কি? অর্থাৎ বিশেষ করে নারীরা তারা সৌন্দর্য বর্ধনের জন্য
ভ্রু প্লাক করে থাকে, অর্থাৎ তাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ন্যাচারাল প্রসেসে যে ভ্রু হয় সেই ভ্রুগুলো তারা উপরে সেটাকে সেখানে নানা ধরনের কৃত্রিম সৌন্দর্য সৃষ্টি করবার চেষ্টা করে। এই ধরনের শরীর থেকে, চেহারা থেকে অথবা এভাবে ভ্রুর উপর থেকে এই ধরনের এই পশম, এটাকে পশম উৎপাটন করা, এটি স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু নিষেধই নয়, বরং যারা এই ধরনের গর্হিত কাজ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিসে পাকের মধ্যে, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন আল মুগায়্যিরাত খালকাল্লাহ। যারা চেহারার মধ্যে বা শরীরের কোনো অঙ্গের মধ্যে এই ট্যাটু আঁকবার জন্য শরীরে ছিদ্র করে বিভিন্ন পদার্থ ভিতরে প্রবেশ করিয়ে থাকে, অথবা যারা শরীরের পশম উপরে ফেলে সৌন্দর্য বর্ধন করার জন্য এগুলো করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে যারা বিকৃতি ঘটায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অভিশাপ বর্ষণ করেন। কাজেই এটা স্পষ্টভাবে হারাম। তবে হ্যাঁ, কোনো নারীর যদি পুরুষের মতো গোফ অথবা দাড়ি গজিয়ে যায়, তাহলে সেটাকে, যেটা অস্বাভাবিক অসুস্থতা, সেটাকে উৎপাটন করার এবং সেটাকে অপসারণ করার অনুমতি ইসলামী শরীয়তের মধ্যে রয়েছে। চতুর্থ প্রশ্ন রয়েছে, রমজানে আমাদের দেশে অনেক মসজিদে দেখি তারাবিতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার জোরে পড়া হয়। এই জোরে না পড়লে নাকি খতম হয় না, এটা কি সত্যি? পূর্ণ কোরআনে পাক সালাতুত তারাবিহের মধ্যে অন্তত একবার সশব্দে পড়তে হয়। এটা তাহলে পূর্ণ কোরআনে পাকের তেলাওয়াতের সশব্দে জাহরান খতম হলো। তো যখনই কোরআনে পাকের কোন সূরা তেলাওয়াত শুরু করা হবে নামাজের মধ্যে, স্বাভাবিকভাবে সেই সূরার মধ্যে নিঃশব্দে আস্তে করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তবে এই বিসমিল্লাহির রহমানির রহিম অধিকাংশ উলামায়ে কেরামের মতে কোরআনে পাকের একটি আয়াত, এটি নির্দিষ্ট কোনো সূরার আয়াত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক সূরা নাজিল সমাপ্ত করে অপর আরেকটি সূরা নাজিল শুরু করতেন, তো দ্বিতীয় সূরা নাজিল হওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হতো। এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন যে নতুন সূরার সূচনা হলো। অর্থাৎ কোরআনে পাকের অন্যান্য আয়াতগুলো একবার করে নাজিল হয়েছে, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটি এক ব্যাখ্যা মতে প্রত্যেক সূরার সঙ্গে একবার করে অবতীর্ণ হয়েছে। কাজেই বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআনে পাকের এই বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক নাজিলকৃত আয়াত। কাজেই সেই হিসাবে পূর্ণ কোরআন তেলাওয়াতের সময় যে কোনো একবার অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়তে হবে, কারণ এটি কোরআনে পাকের একটি স্বতন্ত্র আয়াত। অন্য সবগুলো আয়াত পূর্ণ কোরআন যেরকম সশব্দে পড়া হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো এক সূরার সাথে একবার সশব্দে পড়তে হবে, তাহলে কোরআনে পাকের খতম সুন্দরভাবে সম্পন্ন হবে। শামসুল আলম ভাই কাতার প্রবাসী, তিনি প্রশ্ন রেখেছেন, আমাদের গোসলখানা টয়লেটের ভিতর। আমার প্রশ্ন হলো, গোসলের সময় উযু করে না, নাকি গোসলের পরে টয়লেটের বাইরে গিয়ে নতুন করে উযু করে ইবাদত করতে হবে? এই হলো ওনার প্রশ্ন। তো সেই প্রশ্নের জবাব পরিষ্কার যে গোসলখানায় উযু করে নিলেই হবে। গোসলখানায় টয়লেট থাকলেও সেখানে উযু করলে উযু হয়ে যাবে, উযুতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, উযুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, উযুর পরে দোয়া পড়া আছে সুন্নত, উযুর মধ্যখানেও বিভিন্ন উযু অঙ্গগুলো ধৌত করার সময় জিকির এবং কিছু দোয়া রয়েছে। সেই সকল দোয়াগুলো যেখানে টয়লেট রয়েছে, সেই টয়লেটের জায়গা থেকে যদি এই গোসলখানা সম্পূর্ণ সেপারেট না থাকে, মধ্যখানে যদি কোনো আড়াল না থাকে, কোনো দেয়াল অথবা কোনো পর্দা দিয়ে, তাহলে সেই বাথরুমের মধ্যে কোনো বিসমিল্লাহ অথবা কোনো দোয়া পড়া যাবে না। তবে উযু করে নিলে উযু হয়ে যাবে, উযুতে কোনো সমস্যা হবে না। মোহাম্মদ ইয়াকুব ভাই, তিনি প্রশ্ন রেখেছেন, কাছাকাছি বাথরুমে যে উযু ও গোসলের স্থান থাকে, সেখানে কি উযু করার সময় দোয়া বা বিসমিল্লাহ পড়া যাবে? আমরা সেটা তো বললাম যে হ্যাঁ, উযু করতে কোনো সমস্যা নেই, উযু করলে উযু হয়ে যাবে। তবে যদি সেটি টয়লেট থেকে, অর্থাৎ যেখানে মলমূত্র ত্যাগ করা হয়, সেই জায়গা থেকে যদি
কোনো দেয়ালের মাধ্যমে, পর্দার মাধ্যমে গোসলের স্থান সেপারেট না থাকে, বিচ্ছিন্ন না থাকে, তাহলে সেখানে বিসমিল্লাহ অথবা কোনো দোয়া, আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম সেখানে উচ্চারণ করা যাবে না। সাইদ সুমন ভাই প্রশ্ন রেখেছেন, রমজান ভিত্তিক জাকাত আদায় পদ্ধতি জায়েজ আছে কি? জায়েজ, প্রশ্ন হলো জায়েজ, অর্থাৎ রমজান মাসে সারা দুনিয়াতেই এই রেওয়াজ রয়েছে, আমাদের পাক ভারত উপমহাদেশেও এই রেওয়াজ যে সকলেই রমজান মাস উপলক্ষে জাকাত আদায় করে থাকে। তো মূলত জাকাতের আলোচনায় আমরা বিস্তারিতভাবে বিষয়টি স্পষ্ট করেছি যে জাকাত ফরজ হওয়ার সঙ্গে রমজানের কোনো সম্পর্ক নেই। জাকাত একজন ব্যক্তির উপর ফরজ হয়ে থাকে তার সম্পদের মালিকানার যে সময়কাল এবং ডিউরেশন সেটাকে লক্ষ্য করে, সেটার উপরে ভিত্তি করে। একজন মানুষ বছরের যে কোনো সময়ে, যে কোনো মাসে, ইন এনি মান্থ, এনি টাইম, যখনই একজন মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তো চন্দ্রবর্ষ থেকে ঠিক 1 বছরের মাথায় যখন হাওলানে হাওল হয়ে যাবে, 1 বছর পূর্ণ হবে, তো সেই দিনটিতে গিয়ে তার উপর জাকাত ফরজ হবে। এখন সেটি রমজান হোক, রমজান ছাড়া অন্য মাসে হোক, যে কোনো মাসে যখনই একজন মানুষ জীবনে প্রথমবারের মতো নেশাবের মালিক হবে, তা থেকে 1 বছরের মাথায় ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে থাকে। এটা জাকাত ফরজ হওয়ার বিষয়। এখন জাকাত ফরজ হলে সঙ্গে সঙ্গে সেই সময়ই জাকাত আদায় করতে হবে, এটির কোনো বাধ্যবাধকতা নেই। বরং জাকাত ফরজ হওয়ার আগেও কেউ জাকাত দিতে পারে, জাকাত ফরজ হয়ে যাওয়ার পরে পর্যায়ক্রমে ধীরে ধীরে কেউ জাকাত দিতে পারে। কাজেই সেই হিসাবে রমজান মাসে জাকাত আদায় করা যেতে পারে। তাছাড়া আমাদের অধিকাংশ মানুষের পক্ষেই এভাবে চুলচেরা হিসাব রাখা এটা সম্ভব হয়ে ওঠে না, যে জীবনে প্রথমবারের মতো কখন তিনি এই নেশাবের মালিক হলেন। কাজে এই জন্য মানুষের সহজীকরণার্থে সাধারণভাবে মানুষের মধ্যে যে প্রচলন রয়েছে যে রমাদান মাসের যে কোনো একটি তারিখে কেউ পয়লা রমাদান তার সারা সম্পদের হিসাব, সকল যাবতীয় সম্পত্তির হিসাব করে জাকাত বের করে থাকেন। এই পদ্ধতিটি, এটি কোনো সমস্যা নয়, বরং এটি একটি সুন্দর পদ্ধতি। রমাদান মাসে জাকাত আদায় করা এটি এক হাদিসের দ্বারা উত্তম বলে সাব্যস্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে মিলিত হতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা অন্য 11 মাসের তুলনায় রমাদান মাসে অনেক বেশি বেড়ে যেত। অর্থাৎ আল্লাহর নবী রমাদান মাসে অনেক বেশি দান করতেন। এই দানটা সম্পদের দানশীলতাও এবং আধ্যাত্মিক দানশীলতাও। কাজেই রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের হাত বেড়ে যেত। এটার দ্বারা বোঝা যায় যে রমাদান মাসে অধিক পরিমাণে দান করাটা এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কাজেই রমাদান মাসে যাকাতের যে প্রদান করার যে ব্যবস্থাপনা, যে আয়োজন এবং যে প্রচলন, এটি সুন্নাহ সম্মত একটি প্রচলন এটি বলা যায়। জাহিদুল ইসলাম ভাই তিনি প্রশ্ন রেখেছেন, কোন অসুস্থতার কারণে অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি? প্রিয় ভাই, অষ্টধাতু বলতে আমরা দেখে থাকি যে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, রাস্তায় অথবা বিভিন্নভাবে বিভিন্ন স্টেশনে, রেল স্টেশনে, ট্রেন, লঞ্চ স্টেশনে, বিভিন্ন জায়গায়, রাস্তার মোড়ে, বিভিন্ন এভাবে অষ্টধাতুর আংটি বিক্রি করা হয়, যেটাকে মানুষের জন্য অনেক উপকারী সাব্যস্ত করা হয়ে থাকে। সোনা, রূপা, তামা, সীসা, পিতল, ব্রোঞ্জ, জিঙ্ক, লোহা, এই তাদের বক্তব্য অনুযায়ী এই 8 ধাতু মিলিয়ে এইটি তৈরি হয়, এই আংটিটি তৈরি হয়। তো পুরুষদের ব্যাপারে, পুরুষদের অলংকার বা যে কোনো আংটি ইত্যাদি পরিধান করার ব্যাপারে সুস্পষ্ট শরীয়তে নির্দেশনা রয়েছে যে পুরুষরা স্বর্ণের আংটি পরা তো হারাম, স্বর্ণ ছাড়া অন্য যে কোনো পদার্থের আংটি যদি হয় সেটিও নিষিদ্ধ। তবে শুধুমাত্র পুরুষরা রূপার আংটি পরতে পারবে। সেই রূপার আংটিও পরিমাণ নির্ধারিত রয়েছে, সেটি এই 1 মিসকাল তথা 4.5 মাসা, যা বর্তমান আমাদের প্রচলিত ওজনে 4.37 গ্রাম হয়। এর চেয়ে কম হতে হবে, এই পরিমাণ বা তার চেয়ে কম হতে হবে। লোহা, তামা, অন্য কোনো পদার্থের যে আংটি বা অন্য কোনো পদার্থের যে অলংকার, সেটা পুরুষের জন্য পরিধান করা নিষিদ্ধ। তবে হ্যাঁ, যদি লোহা, তামা ইত্যাদির অলংকারের উপর, আংটির উপর যদি রূপার প্রলেপ থাকে,
তাহলে সেটি রূপার হুকুমে সাব্যস্ত হবে এবং সেটি পুরুষ পড়তে পারবে, সেটি রূপার হুকুমে হয়ে যাবে। তো মেয়েরা নানান ধরনের আংটি অলংকার ব্যবহার করতে পারে সৌন্দর্যের জন্য, তবে এমন কোনো বিশ্বাস নিয়ে যদি পড়া হয় তাহলে সেটা তো শিরক হবে যে এই আংটির মধ্যে আমাকে সুস্থ করার কোনো ক্ষমতা রয়েছে। তবে এক্ষেত্রে উলামায়ে কেরামের কিছু মত পার্থক্য রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য অনুযায়ী পুরুষের জন্য রূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি পরিধান করা এটি বৈধ নয়। তবে এই ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফের বা সহিহ বুখারী শরীফের এক হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে যে ইত্তাখিজ ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন যে তুমি মহারণার জন্য লোহার একটি আংটি হলেও নিয়ে আসো। একজন পুরুষকে আল্লাহ নবী বললেন লোহার একটি আংটি হলেও নিয়ে আসো, যেটি দিয়ে তুমি মহারণা পরিশোধ করবে। এটার দ্বারা অনেকে এই বৈধতা প্রমাণ করেছেন, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হাদিসের মধ্যেও এটি নিষিদ্ধ। আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিস রয়েছে যার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করেছেন। কাজেই যেহেতু মত পার্থক্য থাকলেও কেউ এটাকে নিষেধ বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন, আর কেউ এটিকে জায়েজ বলেছেন। কাজেই সতর্কতা হলো এই যে এই ধরনের আংটি পরিধান না করা। আর ফিকহে হানাফি যারা আমরা অনুসরণ করি আমাদের জন্য তো বিলকুল অনুমতি নেই। জুনায়েদ আহমদ সানি তিনি প্রশ্ন রেখেছেন যে এবছর আমাদের এলাকায় যুব সমাজের উদ্যোগে একটি তাফসির মাহফিলের আয়োজন করা হয়। তাফসির মাহফিলের সকল ব্যয় মেটানোর পর প্রায় 20 থেকে 25,000 টাকা অবশিষ্ট থাকে। প্রশ্ন হলো করোনা সংকটে অবশিষ্ট টাকার কিছু অংশ থেকে গরিব মিসকিনের মধ্যে খাবার বিতরণ করা যাবে কিনা। সাধারণত আমাদের দেশের এই মাহফিল ইত্যাদিগুলোতে মানুষের কাছ থেকে যে কালেকশন করা হয় সেই কালেকশনগুলো ব্যাপক হয়ে থাকে। মাহফিলে মানুষকে খাওয়ানোর জন্য অথবা অন্য যে কোনো আয়োজনের জন্য হয়ে থাকে, মেহমানদের আপ্যায়নের জন্য হয়ে থাকে। কাজেই সেই হিসাবে যেহেতু মানুষের এই দানের পিছনে তাদের মানসিকতা থাকে যে কোনো খাতে খরচ করার অনুমোদন এবং অনুমতি তাদের পক্ষ থেকে থাকে, কাজেই সমাজ কল্যাণমূলক যে কোনো কাজে এই টাকাটি ব্যয় করা যাবে সিদ্ধান্ত সাপেক্ষে। যারা এটার কর্তৃপক্ষ তারা যদি সকলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন এবং মানুষের দান করার ধরন থেকে যদি এটি বোঝা যায় যে হ্যাঁ মানুষ এই বিষয়টিকে তারা যে কোনো এই কল্যাণমূলক কাজে খরচ করাটাকে মানুষ যারা দানকারী তাদের কোনো আপত্তি থাকে না দেওয়ার সময়, তাহলে এভাবে খরচ করতে কোনো সমস্যা নেই। আবির ঝলক নামে এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে আমরা জানতাম ইসলাম অর্থ শান্তি, কিন্তু এখন শুনি ইসলাম অর্থ আত্মসমর্পণ, কোনটা সঠিক? ভাই, ইসলাম শব্দ এর যে মূল ধাতুগত শব্দ রয়েছে, মূল শব্দ যেটিকে আরবিতে সিলমুন বলা হয়, সিলমুন শব্দের অর্থ হলো শান্তি, অর্থাৎ সিলমুন সালামাতুন, এই শব্দের মধ্যে শান্তির অর্থ নিহিত রয়েছে। তবে ইসলাম যে শব্দটি, ইসলাম শব্দের এই আবিধানিক যে অর্থ সেটি শান্তি নয়, বরং ইসলামুন শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করা। তো আত্মসমর্পণ করা এটি হলো ইসলাম শব্দের অর্থ। আর ইসলামের যে মূল ধাতুগত শব্দ সিলমুন বা সালামাতুন, তার মধ্যে শান্তির অর্থ নিহিত রয়েছে। ইমরান খান ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের অনেক মুসলিম ভাইদের দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু খায়, এ বিষয়ে ইসলাম কি বলে? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা করে থাকেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটি তো ঈমানের অঙ্গ, একটি ঈমানের জন্য অপরিহার্য। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা না থাকে, শুধু মহব্বত এবং ভালোবাসাই নয় বরং সকল মানুষের চেয়ে যদি সর্বাধিক প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ রাসূলের প্রতি না থাকে, তাহলে তো সে ব্যক্তি ঈমানদারই হতে পারবে না। নবীজির প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাতে হবে সেটিও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তার সুনির্ধারিত আমলি ফর্মুলা আমাদের সম্মুখে বর্ণিত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার উপায় হলো দুটি, একটি হলো মৌখিক আর একটি হলো কার্যত। মৌখিক সম্মান প্রদর্শনের উপায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা, এটি ওয়াজিব।
যেই মজলিসে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহ নবীজির উপর দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে কোনো একটি দুরূদের মাধ্যমে আল্লাহ নবীর উপর সালাত এবং সালামের দোয়া করা, এটি প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। অবধারিত যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না, সালাত প্রেরণ করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহর নবী বলেছেন। কাজেই তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত, দুরূদ পাঠ করতে হবে। আর যেই মজলিসে একবার দুরূদ পাঠ করা হয়েছে, যতবার আল্লাহ রসুলের নাম উচ্চারণ হবে ততবারই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা মুস্তাহাব এবং উত্তম। দুরূদের মাধ্যমে আল্লাহ নবীজির উপর মৌখিকভাবে সম্মান প্রদর্শন করতে হবে। উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, যেখানে আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, সারা পৃথিবীতে ভ্রাম্যমান একদল ফেরেশতা রয়েছে, তারা উম্মতের কাছ থেকে সেই দুরূদ শরীফের তোহফা নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয় নবীজির কবরে। কাজেই দুরূদ শরীফ পড়তে হবে। এটি হলো আল্লাহ রাসূলের প্রতি মৌখিকভাবে সম্মান প্রদর্শন করার পদ্ধতি। আর কার্যক্রমের মাধ্যমে কার্যত আল্লাহ নবীর প্রতি সম্মান প্রদর্শন হলো আল্লাহ নবীজির আনুগত্য করা, ইতাআত করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করা। কাজে নিজেদের পক্ষ থেকে কোনো নতুন পদ্ধতি তৈরি করে নেয়া, হাতে চুমু খাওয়া, চোখে চুমু খাওয়া, নাকে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এই ধরনের আল্লাহর নবীজি পেলে নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত, নবীর কপালে চুমু খাওয়া যেত, কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল। আর যেখানে শরীয়তের পক্ষ থেকে কোনো আমল নির্ধারিত নেই, আল্লাহ বা তার রাসূলের পক্ষ থেকে শরীয়তের কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে, তো সেটাকে বলা হয় বিদআহ। আর এই বিদআহ এটি মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই বিদআত আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে হবে, নবীজির প্রতি সর্বাধিক মহব্বত এবং ভালোবাসা লালন করতে হবে। তবে সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্নাহ সম্মত পন্থাতেই আমাদেরকে করতে হবে। জুনায়েদ আহমদ শাকিল ভাই নামে এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে আমরা জানি যে বিশেষ কিছু সময় আছে যেখানে যখন দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন মর্মে নিশ্চয়তা রয়েছে। যেমন রমজানে ইফতার রোজাদার মুখে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। শুক্রবার দিন জুমার বারে আসর এবং মাগরিবের মধ্যখানে সময়টি হাদিসের দ্বারা সম্ভাবনা প্রমাণ হয় যে আল্লাহ পাকের নিকট দোয়া কবুল হয়, বান্দা যা চায় সেটি আল্লাহ পাক তাকে পূরণ করে থাকেন। এরকম আরো অনেক ধরনের এই সময় রয়েছে বা অনেক আমল রয়েছে, বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। তো এই ভাই প্রশ্ন রাখছেন যে আমি বহু বছর যাবত আমার এক নিকটাত্মীয়ের জন্য এই সময়গুলোতে বারবার হেদায়েতের দোয়া করে যাচ্ছি, কিন্তু তার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। তো এর কারণটা কি এটা জানাবেন, এই হলো তার প্রশ্ন। অর্থাৎ তিনি তো দোয়া কবুল হওয়ার সময় দোয়া করছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা, কিন্তু ওই ভাইয়ের মধ্যে তার আত্মীয়ের মধ্যে হেদায়েতের কোনো লক্ষণ তিনি দেখছেন না, তার জীবনে কোনো পরিবর্তন তিনি দেখছেন না। প্রিয় ভাই, দোয়া কবুল হওয়ার মর্ম কি, দোয়া কবুল হওয়ার শর্ত কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন। খুব সংক্ষেপে মৌলিক যে কথাগুলো আমরা বলতে পারি, আমি প্রথমে আপনাকে কয়েকটি হাদিস উদ্ধৃত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। যেমন হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে নবীজি ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাসিন। কোন মুসলিম যদি আল্লাহর নিকট কোনো দোয়া করে যেই দোয়ার মধ্যে কোনো গুনাহের দোয়া নেই অথবা কোনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করার বিষয় নেই, সেই দোয়াটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকারী বান্দাকে ইহদা সালাস, তিনটি বিষয়ের যে কোনো একটির দ্বারা আল্লাহ পাক তাকে বিনিময় দিবেন। ইম্মা আন ইউআজ্জিলা লাহু দাওয়াতাহু, প্রথম হলো সে যেই দোয়া করেছে সেই দোয়াটি তার তাৎক্ষণিক, সে যা চেয়েছে সেটি আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন দ্রুত, এটা হলো এক। দ্বিতীয় হলো ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা সে যেই পরিমাণ কল্যাণ আল্লাহর কাছ থেকে চাইছে দোয়া করছে সেই পরিমাণ কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সঞ্চিত রাখবেন, যেটি আল্লাহ পাক তাকে পরকালে দিবেন, আখিরাতে তাকে দিবেন। এটি হলো দ্বিতীয় উপায়।
ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন এটিও করতে পারেন যে সে যে কল্যাণ আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহ পাক তাকে সেই কল্যাণটি হয়তো দিলেন না, কিন্তু সেই কল্যাণ সমপরিমাণ, সেই কল্যাণটি লাভ হলে, সেই কল্যাণটি অর্জন হলে সে যেই পরিমাণ লাভবান হতো, এমন কোনো ক্ষতির জিনিস যেটি তাকে আঘাত করলে সে ক্ষতিগ্রস্ত হতো, সেই পরিমাণ, সেই কল্যাণের লাভ হলে, তার কল্যাণ অর্জন হলে তার লাভ যেই পরিমাণ হতো, সেই পরিমাণ লাভ হওয়ার মতো আল্লাহ পাক তার উপর থেকে কোনো অনিষ্টতাকে আল্লাহ পাক সরিয়ে দিবেন, তাকে রক্ষা করবেন। কোনো বিপদ থেকে, কোনো মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, যেই মুসিবতটি তার উপরে আসলে সেটি তার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেত। অর্থাৎ আমরা এই হাদিস থেকে জানতে পেলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তি যখন দোয়া করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার বিনিময়ে তিনটির যে কোনো একটি দিবে। হয় সে যেটা চাচ্ছে সেটা দিয়ে দিবে, অথবা আর না হয় আল্লাহ পাক এটাকে তার জন্য ডিপোজিট করে রেখে দিবেন, সঞ্চিত রেখে দিবেন পরকালের জন্য। আর না হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন সে কল্যাণ চাইছে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে কোনো অকল্যাণ থেকে পরিত্রাণ দান করবেন, হেফাজত আল্লাহ পাক করবেন। তো এটি হলো দোয়া কবুল হওয়ার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত হাদিস। আরেকটি হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে, এটিও গ্রহণযোগ্য সহিহ সনদের মাধ্যমে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়া আলামু আন্নাল্লাহ লা ইয়াকবালু দুআআন মিন কলবি গাফিলিন লাহিন, মিন কলবিন গাফিলিন লাহিন, যে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে দোয়া করবে যে তোমার দোয়া অবশ্যই আল্লাহ পাকের নিকট কবুল হবে। এবং এটা জেনে রাখো, যার অন্তর গাফেল এবং যার অন্তর আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার ব্যাপারে অমনোযোগী, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন অমনোযোগী অন্তরের দোয়াকে আল্লাহ কবুল করেন না। কাজেই এই থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন, তবে দোয়া কবুল করার উপায়টি কি সেটি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। তবে অনেক ইসলামিক স্কলারগণ দোয়া কবুল হওয়ার অর্থ এটি করতে চেয়েছেন, হাদিসের মধ্যে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে দোয়া কবুল হয়, তারা এই অর্থই করেছেন যে সে যা চাইবে তা পাবে। তবে হাদিসের মধ্যে যে সমস্ত সময়গুলোতে দোয়া কবুল হওয়ার যেমন আশ্বাস দেওয়া হয়েছে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়েছে, তো সেখানে অনেক সময় দোয়া আমরা করতে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না, বা দোয়া আমরা যেটা চাচ্ছি সেটা পাই না। না পাওয়ার এটাও একটা কারণ হতে পারে যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া কবুল হওয়ার জন্য এমন আরো কিছু কন্ডিশন রয়েছে, যেই কন্ডিশনগুলো হয়তো আমরা ফুলফিল করছি না, আমরা পূর্ণ করছি না, সেই জন্য আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হচ্ছে না। যেমন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই আয়াতের ব্যাখ্যা দিন সুম্মা যাকার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, মানুষকে, উম্মতকে হালাল জীবন, হালাল রিজিক ভক্ষণ করার, হালাল রিজিক অন্বেষণ করার, হালাল রিজিক ভোগ করার জন্য তাকিদ করেছেন এবং বলেছেন হালাল রিজিক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো হারাম কি কখনো কবুল করেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বলেছেন যে অনেক মানুষ এমন আছে যারা ধুলিমলিন অবস্থায়, সে একেবারে করুণ অবস্থা, তার বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ দোয়া কবুল হওয়ার বাহ্যিক সমস্ত কারণগুলো তার মধ্যে বিদ্যমান, সেই বিপর্যস্ত ভয়াবহ করুণ অবস্থায় সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত প্রসার করে দিয়ে সে কান্নাকাটি করে করে, আহাজারি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে সে ফরিয়াদ জানাচ্ছে। কিন্তু আল্লাহর নবী বলেন যে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, সে তো কান্নাকাটি করছে, আল্লাহর নিকট আহাজারি করছে, ফরিয়াদ করছে, অথচ সে যে পোশাক পরে আছে সেটা হারাম পয়সা দিয়ে কেনা, সে যে খাদ্য গ্রহণ করেছে সেটিও হারাম টাকা দিয়ে, হারাম অর্থ দিয়ে সেই খাদ্য গ্রহণ করা, অর্থাৎ সে হারাম খাচ্ছে, হারাম পান করছে, হারাম পরিধান করছে, আর ওই অবস্থায় সে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই ধরনের দোয়া আল্লাহর পক্ষ থেকে কিভাবে কবুল হবে?
তো কাজেই আমরা এই কথার দ্বারা যে বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছি সেটি হলো এই যে দোয়া কবুল হওয়ার জন্য শুধু নির্ধারিত একটি সময় বা নির্ধারিত একটি আমলই দোয়া কবুল হওয়ার একমাত্র নিশ্চয়তা প্রদান করে না। যেরকম আসরের পরে দোয়া আল্লাহ পাক কবুল করেন জুমার দিন, বিভিন্ন সময়ে রোজাদার মুখে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয়। সব কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর নিকট দোয়া কবুল হওয়ার জন্য আরো বিভিন্ন হাদিসের দ্বারা, কোরআনের আয়াতের দ্বারা আরো কিছু শর্ত, কিছু কন্ডিশন সেখানে বুঝে আসে। যেমন এই হাদিসের দ্বারা স্পষ্ট বুঝে আসছে যে সে জুমার দিন আসরের পরে মাগরিবের আগে বাইতুল্লাহর সামনে মসজিদে হারামে দাঁড়িয়ে বাইতুল্লাহর একেবারে মুলতাজামে যদি দাঁড়িয়ে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু তার যদি হারাম খাদ্য পানাহার তার হয়ে থাকে, তাহলে তো আল্লাহ পাকের কাছে তার দোয়া কবুল হওয়ার শর্ত এটি পূরণ হয়নি। কাজে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন কিভাবে? কাজে এক তো হলো যে আমরা এই বিষয়টি নিশ্চিত করব যে আমাদের পক্ষ থেকে আল্লাহর নিকট দোয়া কবুল হওয়ার যত শর্ত রয়েছে সমস্ত শর্তগুলো আমরা পূরণ করব। প্রথম কথা হলো এই। আর এরপরে আমরা দোয়া যখন করব আল্লাহর নিকট, শতভাগ আমরা এই ব্যাপারে বিশ্বাস আস্থা নিয়ে দোয়া করব যে অবশ্যই আমার দোয়া কবুল হবে। তাহলে এই দুটি শর্ত, দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত যেগুলো রয়েছে, কারো উপরে জুলুম করব না, কারো হক মেরে খাবো না, এভাবে আমি যখন দোয়া কবুল হওয়ার পূর্ব শর্তগুলো পূরণ করব, তারপরে দোয়া কবুল হওয়ার সময় আমি ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে, ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া অবশ্যই কবুল করবেন। দোয়া কবুল কিভাবে করবেন? তো আশা তো করি যে আল্লাহ পাকের কাছে আমি যেটা চাইছি সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যদি আমি সমস্ত শর্ত পূরণ করতে পারি। আর যদি সেটা নাও হয়, তবুও হতাশ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক এর চেয়ে উত্তম বিনিময় আমাকে আখিরাতে দিয়ে দিবেন, অথবা আমি যা চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা না দিয়ে তার বিনিময়ে আমার জীবন থেকে আরো বড় কোনো ক্ষতির, বড় কোনো অনিষ্টতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন থেকে অপসারণ করে দিবেন। তো ভাই, আপনি যেই প্রশ্ন রেখেছিলেন আপনার আত্মীয়ের জন্য হেদায়েতের দোয়া, তো ভাই দোয়া করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেননি এ কথা বলবার তো সময় আসেনি। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অন্তিম সময়ে হলেও তাকে হেদায়েত নসিব করে দিবেন। কাজী আল্লাহর রহমত থেকে কখনোই হতাশ হতে নেই। আমাদের কাজ হলো আল্লাহর কাছে চেয়েই যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, আজ না হয় কাল না হয় পরশু। আল্লাহর কাছ থেকে ফিরে যাওয়ার তো আর কোনো দুয়ার নেই। কাজী আপনি দোয়া করতে থাকেন, আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের আত্মীয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝদান করেন। হুসাইন আহমদ ভাই তিনি প্রশ্ন রেখেছেন, ইমাম সাহেবের জন্য ইমামতির সময় মেহরাবের সম্পূর্ণ বাহিরে দাঁড়ানো জরুরি, নাকি শুধু পায়ের গোড়ালি মসজিদের ভিতরে রাখলেই হবে? পায়ের অগ্রভাগ মেহরাবের ভিতরে থাকে, এমত অবস্থায় সিজদায় গেলে ইমাম সাহেবের পা সম্পূর্ণ মেহরাবের ভিতরে চলে যায়, সেক্ষেত্রে হুকুম কি হবে? প্রিয় ভাই, ইসলামের বিধান হলো যে ইমাম এবং মুসল্লি তারা জামাতের সময় এক জায়গায় থাকবে। ভিন্ন ভিন্ন জায়গায় ইমাম এবং সমস্ত মুসল্লিদের থেকে ভিন্ন কোনো জায়গায় থাকা এটি মাকরুহ। হাদিসের মধ্যে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি নামাজ পড়ছিলেন এবং একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি ইমামতি করছিলেন। তখন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় হাতে ধরে তিনি সেখান থেকে তাকে নামিয়ে দিলেন এবং হযরতে আম্মার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে তিনি নেমে গেলেন। যখন নামাজ শেষ হলো তখন হযরতে হুযায়ফা হযরতে আম্মারকে বললেন, আলাম তাসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইজা আম্মার রাজুলুল কওমা ফালা ইয়াকুম ফি মাকান আরফা মিন মাকামিহিম আও নাহওয়া যালিক। তুমি কি আল্লাহর নবীকে কথা বলতে শুননি যখন কেউ ইমামতি করবে সে যেন মুসল্লিদের চেয়ে উঁচু জায়গায় না দাঁড়ায়? ক্বালা আম্মার লিযালিকা তাবাতুকা হিনা আখাযতা আলা ইয়াদাইকা। হ্যাঁ, শুনেছি বলেই তো তুমি যখন আমার হাত ধরেছো তো আমি তোমার আনুগত্য করে আমি উঁচু জায়গা থেকে নিচে নেমে এসেছি। আমার হাদিসটি শুরুতে স্মরণে ছিল না, এজন্য আমি উপরে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো কাজেই ইমাম এবং মুক্তাদি একই জায়গায় থাকতে হবে। হ্যাঁ, মেহরাব আমাদের মসজিদগুলোতে যে বর্তমান সিস্টেম যে ইমামের জন্য ভিন্ন করে মসজিদের মধ্যে মেহরাব তৈরি করা হয়, তো সেখানেও ইমামের জন্য নিয়ম হলো যে ইমাম সম্পূর্ণ মসজিদের মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়াবে না,
এভাবে সম্পূর্ণ একা ইমাম মেহরাবের ভিতরে গিয়ে দাঁড়ানো এটি মাকরুহে তানজিহি, কারাহাত আছে এর মধ্যে, শরীয়ত অপছন্দ করে বিষয়টিকে। তবে হ্যাঁ, যদি জায়গার সংকুলনের সমস্যা হয়, স্থানের যদি মানে সংকোচন হয়, সংকুলন না হয়, সেই প্রয়োজনে যদি একটু অগ্রসর হয়ে দাঁড়াতে হয়, তাহলে সেটার অনুমতি শরীয়তের মধ্যে রয়েছে। আরেক ভাই প্রশ্ন রেখেছেন, হ্যান্ড স্যানিটাইজার বা স্যাভলন হাতে মেখে নামাজ পড়া বৈধ হবে কিনা, কারণ এগুলোতে অ্যালকোহল থাকে। ভাই প্রশ্নের উত্তর হলো যে স্যানিটাইজার বা স্যাভলন হাতে মেখে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, কারণ স্যানিটাইজার বা স্যাভলনে যে পরিমাণ অ্যালকোহল ব্যবহৃত হয় তার দ্বারা নেশার সৃষ্টি হয় না এবং অ্যালকোহলের কোনো অস্তিত্ব তাতে বিদ্যমান থাকে না। কাজেই এটির অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার কারণে শরিয়ার আলোকে এই হ্যান্ড স্যানিটাইজার অথবা স্যাভলন মেখে নামাজ পড়তে কোনো সমস্যা নেই, এটি পবিত্রতার ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করবে না। আরেক ভাই প্রশ্ন রেখেছেন, রাস্তায় কোনো মূল্যবান জিনিস পড়ে থাকলে সেটা কি নেওয়া যাবে এবং এ ধরনের কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? আমি একবার ৯,৬০০ টাকা কুড়িয়ে পেয়েছিলাম, এর মালিক খুঁজে পাওয়া যায়নি, এখন এই টাকার করণীয় কি? তো ভাই, এরকম কুড়িয়ে পাওয়া যে কোনো জিনিস, যেটা যদি কোনো মূল্যবান জিনিস হয়, এমন কোনো জিনিস হয় যে যেটি রাস্তায় পড়ে আছে, কোনো পতিত জায়গায় পড়ে আছে, তার মালিকের হাত থেকে এটি হারিয়ে গেছে, যদি এটাকে সংরক্ষণ না করা হয় তাহলে জিনিসটি নষ্ট হয়ে যেতে পারে, তাহলে জিনিসটিকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করে মালিকের সন্ধান করতে হবে। মালিক, এর প্রকৃত মালিক যেখানে যেখানে সন্ধান করলে মালিককে পাওয়া যেতে পারে সম্ভাব্য সেই সকল জায়গাগুলোতে ঘোষণা করতে হবে এবং মালিককে নিজের সাধ্যের আলোকে সন্ধান করতে হবে। সন্ধান করতে করতে যদি শেষ পর্যন্ত প্রকৃত মালিকের সন্ধান আর নাই পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ওই সম্পদটা তার মালিকের পক্ষ থেকে এর সওয়াব মালিক পেয়ে যাবে, এই নিয়তে ওটাকে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে কোনো দরিদ্রের মাঝে। এবং এই কথা মনে রাখতে হবে যে এর সওয়াব সেই পাবে যে এর প্রকৃত মালিক। যদি এটা দান করে দেওয়ার পর প্রকৃত মালিক পরবর্তীতে সন্ধান পাওয়া যায়, পরবর্তীতে তার খোঁজ মিলে, তাহলে সেক্ষেত্রে আবার তাকে কথা বলতে হবে যে আমি তোমার পক্ষ থেকে তোমাকে না পেয়ে তোমার টাকা সাদাকা করে দিয়েছি, তুমি এর সওয়াব পেয়ে যাবে। যদি সে এতে সম্মত হয় তাহলে এটা ভালো। আর যদি সে সম্মত না হয় যে না, আমি তো তোমাকে আমার টাকা সাদাকা করার অনুমতি দেইনি, তখন আবার সেই টাকা তাকে পরিশোধ করতে হবে। এটা হলো শরীয়তের বিধান। কাজেই এই টাকা সংরক্ষণ করতে হবে যতদিন সম্ভব। এরপরে যদি মনে হয় যে না, আর মালিক পাওয়ার কোনো সম্ভাবনা নেই, মালিককে সন্ধান পাওয়ার, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবে। কিন্তু আবার মনের মধ্যে হিম্মত রাখবে, যদি কখনো মালিক আবার এসে টাকাটা চেয়ে বসে তাহলে তাকেও পরিশোধ করতে হবে। কাপড়ে নাপাকি লেগে শুকিয়ে গেলে অনেক সময় বিসমিল্লাহ বলে কাপড়ের এক কোণা ধৌত করা হয়, এভাবে কাপড় পবিত্র করার কোনো ভিত্তি আছে কি? না ভাই, এরকম কোনো পদ্ধতি ইসলামী শরিয়ার মধ্যে নেই যে যেখানে কাপড়ে নাপাকি লাগবে নাপাকির জায়গা ধুইতে হবে। যদি নাপাকি যেখানে লেগেছে সেটাকে যদি চিহ্নিত না করা যায় তাহলে পূর্ণ কাপড় ধুইতে হবে। কিন্তু কাপড়ের এক জায়গায়, যে কোনো জায়গায় নাপাকি লেগেছে, কাজে যে কোনো এক জায়গা দিয়ে বিসমিল্লাহ বলে ধৌত করে নিলেই এটার দ্বারা কাপড় পাক হবে না। ইয়ামিন আরাফাত, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ 28 আইডি থেকে প্রশ্ন রাখা হয়েছে, কেউ যদি কারো কাছ থেকে টাকা চুরি করে বা যে কোনোভাবে আত্মসাৎ করে, এরপর যদি সেই লোকটি নিজের ভুল বুঝতে পেরে তার টাকা ফেরত দিতে চায় আর লোকটিকে খুঁজে না পায়, তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি? সেটি যদি আমি আগে বললাম একই কথা। কুড়িয়ে টাকা পাওয়া টাকার যেই বিধান, কারো কাছ থেকে আত্মসাৎ করা, চুরি করা টাকারও সেই একই বিধান, যে তাকে যে কোনোভাবে চেষ্টা করবে তার কাছ পর্যন্ত পৌঁছে তাকে সেই টাকা পরিশোধ করার। সে যদি মারা গিয়ে থাকে তাহলে তার যারা ওয়ারিসিন আছে, উত্তরাধিকারী যারা রয়েছে, তাদের কাছে সেটা পরিশোধ করতে হবে, কারণ তার মৃত্যুর পরে সেই সম্পদের মালিক তার উত্তরাধিকারীগণ। যদি এভাবে কোনোভাবেই সেই প্রকৃত মালিক পর্যন্ত পৌঁছা সম্ভব না হয়, তাকে শনাক্ত করা, তার কাছে পৌঁছানোর কোনো উপায় না থাকে, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দিবে এবং আশা রাখবে আল্লাহর কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার টাকা আত্মসাৎ করা হয়েছিল, কিয়ামতের দিন যখন সে এই পরিমাণ টাকার সাদাকার সওয়াব তার আমলনামায় সে দেখতে পাবে, তো সে চুরিকারী ব্যক্তিকে, আত্মসাৎকারীকে হয়তো ক্ষমা করে দিতে পারেন। আকবর হোসেন ভাই তিনি জানতে চেয়েছেন যে কেউ যদি সরকারি
অথবা কোনো কোম্পানির মাল আত্মসাৎ করেছেন, কোম্পানিটা বিদেশি কোম্পানি, এখন এগুলো কিভাবে পরিশোধ করবে, কিভাবে তওবা করবে? তো যদি সরকারি সম্পত্তি কেউ আত্মসাৎ করে থাকে, তো সরকারি সম্পদের মালিক সারা দেশের সকল মানুষ, গোটা রাষ্ট্র, গোটা দেশের জনগণ এটা সম্পদের মালিক। কাজেই সরকারি সম্পদ আত্মসাৎ করলে, চুরি করলে এটা পরিশোধ করার বিভিন্ন উপায় রয়েছে। যেমন সরকারি কোনো খাতে সেই পরিমাণ সম্পদ সে দিয়ে দিবে, কিন্তু তার বিনিময়ে কোনো ফ্যাসিলিটি সে ভোগ করবে না। যেমন কেউ সরকারি রেলের টিকিট না কেটে অবৈধভাবে সে রেল ভ্রমণ করলো, তো পরবর্তীতে তার এই মনের মধ্যে অনুশোচনা হওয়ার পর করণীয় হলো সে সমপরিমাণ, যেই পরিমাণ রেল সে ভ্রমণ করেছিল সেই পরিমাণ রেল ভ্রমণের টিকিট সে কেটে এটাকে নষ্ট করে দিবে, ছিঁড়ে ফেলবে, কিন্তু সে ভ্রমণ করবে না। তাহলে সরকারি খাতে সেই টাকাটি চলে গেল। যদি খাত নির্ধারণ না করতে পারে, তবুও যে কোনো ভাবে যেটি জনগণের কল্যাণে ব্যয়িত হয়, সরকারি খাতে চলে যায়, সরকারি ফান্ডে টাকাটি চলে যায়, এমন কোনোভাবে সেই আত্মসাৎকৃত টাকা এটি সরকারি ফান্ডে ফেরত দেওয়ার নানা পদ্ধতি, নানা খাত রয়েছে। যে কোনো একটি ভাবে, যে কোনোভাবেই সরকারি সেই খাতে সেই টাকা এটা প্রত্যাহার করে দিবে, পরিশোধ করে দিবে। আর যদি কোম্পানি হয়, তাহলে কোম্পানির ক্ষেত্রে একই কথা, এটা ব্যক্তি মালিকানাধীন কোম্পানির মালিক যারা থাকে তারা প্রত্যেকেই পাওনাদার, কাজেই তাদের কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে। তারা না থাকলে তাদের ওয়ারিসিনদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তাদের ওয়ারিসরাও যদি না থাকে, না পায়, কোনোভাবেই যদি তাদের কাছে পৌঁছানোর উপায় না খুঁজে পায়, তাহলে তাদের পক্ষ থেকে সাদাকা করে দিবে, আশা রাখবে যে তারা কিয়ামতের দিন এই সাদাকার সওয়াব দেখে আমাকে ক্ষমা করে দিবে, আর তাদের জন্য ইস্তেগফার করতে থাকবে, নিজের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। ইমাম হুসেইন ভাই তিনি প্রশ্ন করেছেন, করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে কোনো মৃত ব্যক্তিকে গোসল ও কাফন ছাড়া কবর দেওয়ার বিধান কি? আর কোনো সমস্যার কারণে কবর প্রয়োজনের চেয়ে কম খোঁড়া হলে কি সমস্যা আছে? তো মৃত ব্যক্তির গোসল ও কাফন, গোসল দেওয়া, কাফন পরানো, দাফনের ব্যবস্থা করা সবগুলো ওয়াজিব, আর জানাজা পড়া এটি হলো ফরজে কিফায়া। কাজে এগুলো প্রত্যেক মুসলমানের জন্য করতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এ থেকে মুসলমানদের কোনো দায় নেই। আর তাছাড়া এটি তো মেডিকেল সায়েন্স স্পষ্টভাবেই বলছে যে মানুষ মারা যাওয়ার পরে তার থেকে ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে না, কিছু সময় পর্যন্ত তার সেই ভাইরাসগুলো তার মৃত ব্যক্তির দেহের মধ্যে সেটা বেঁচে থাকতে পারে না। কাজেই এক্ষেত্রে অহেতুক অযথা এই ভীতির কোনো বাস্তবতা নেই এবং এর কোনো ভিত্তি নেই। কাজেই এই অজুহাতে কোনো মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো, তার দাফন কাফন ইত্যাদি থেকে বিরত থাকার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে নেই। দ্বিতীয় যে প্রশ্ন রেখেছেন যে যদি কোনো সমস্যার কারণে কবর প্রয়োজনের চেয়ে কম খোঁড়া হয় তাহলে সমস্যা আছে কিনা। কবরের মধ্যে কবর প্রশস্ত করে খনন করা এটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর হাদিস রয়েছে, উহুদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহফিরু ওয়া আওসিউ ওয়া আমিকু ওয়া আহসিনু, তোমরা তোমাদের মৃত ভাইদের কবরগুলো খনন করো, প্রশস্ত করো, গভীর করো, সুন্দর করো, সুন্দরভাবে কবর খনন করে সেই কবরের মধ্যে তোমরা তোমাদের মৃত ভাইদেরকে, বোনদেরকে দাফন করো। কাজে যতটা সম্ভব প্রশস্ত করবে, গভীর করবে। তো ইমামদের মধ্যে এই ব্যাপারে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল মুসলিমিন এবং যারা মুজতাহিদিন তাদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে যে কতটুকু গভীর করা উত্তম। তো সেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এক ব্যক্তির বুক পরিমাণ, কোন কোন বর্ণনায়, কোন কোন বর্ণনায় মাথা পরিমাণ, অর্থাৎ এবং ব্যাপকভাবে গ্রহণযোগ্য যে বুক পরিমাণ হলেই চলে, যে একজন স্বাভাবিক উচ্চতার ব্যক্তির যে বুক সম পরিমাণ গভীর করতে হবে এবং এটা লম্বা এতটুকু হতে হবে যে পায়ের দিক থেকে এবং মাথা উভয় দিক থেকে যেন কিছু জায়গা খালি থাকে, এবং প্রশস্ত এতটা করা উত্তম যেন উভয় দিকে যথেষ্ট জায়গা খালি থাকে। এভাবে কবর খনন করা হলো উত্তম। তবে যদি সমস্যা থাকে, এটা যদি করা না যায়, বেশি গভীর করা যাচ্ছে না, পানি উঠে যাচ্ছে, জায়গার সংকুলান নেই, জায়গা সংকীর্ণ, তাহলে সেক্ষেত্রে সমস্যা ওয়াল হাতফু মাদফুউন ফি শরিয়াতি, হারাজ ইসলামী শরিয়তের মধ্যে, আল্লাহর দ্বীনের বিধানের মধ্যে কোনো কঠিনতা নেই, সব বিষয়গুলোকে সহজ করে দেওয়া হয়েছে। কাজেই সেক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকুই করতে পারে। কবর গভীর করার একটা বড় উদ্দেশ্য এটাও যে যাতে মৃত ব্যক্তির লাশ থেকে কোনো দুর্গন্ধ না আসে, অথবা সেই লাশ কখনো কোনোভাবে যেন কোনো হিংস্র প্রাণী, শৃগাল, কুকুর কবর থেকে যেন সেই লাশ উত্তোলন করে তার অসম্মান অপমান না করে, এই সকল বিষয়ও এখানে
উদ্দেশ্যের মধ্যে নিহিত রয়েছে। কাজেই কবর একটু গভীর করে খনন করাই উত্তম, আর গভীর না করতে পারলেও পর্যাপ্ত প্রোটেকশনের ব্যবস্থা করবে যাতে লাশের কোনো হেফাজতের কোনো ত্রুটি না হয় এবং লাশ থেকে যেন কখনোভাবেই কোনো দুর্গন্ধ ছড়ানোর কোনো উপায় না থাকে, সেটাকে যে কোনোভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবে। ঘুষ দেয়া কখন জায়েজ আর কখন না জায়েজ? ভাই, ঘুষ নেয়া সম্পূর্ণরূপে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর আল্লাহ পাকের অভিশাপ। তবে হ্যাঁ, আরেকটি বর্ণনার মধ্যে এতটুকু রয়েছে যে ফিকহের কিতাবের মধ্যে কিছু বিষয়কে এ থেকে ভিন্ন বিধান এক্সেপশন রাখা হয়েছে। সেটি হলো দাফুল মাল লিসুলতানিল জাইর লিদাফিজ যুলম আন নাফসিহি ওয়া মালিহি ওয়াল ইস্তিখরাজি হাক্কিন লাহু লাইসা বিরিশওয়াতিন ইয়ানি ফি হাক্কিদ দাফি। যদি কেউ নিজের প্রাপ্য কোনো অধিকার পাওয়ার জন্য অথবা নিজের কোনো অন্যায় থেকে বাঁচার জন্য কোনো ক্ষমতাসীন অথবা কোনো প্রভাবশালী ব্যক্তিকে বাধ্য হয়ে যদি কিছু এই ধরনের সম্পদ দিতে বাধ্য হয়, সে যদি এরকম কোনো অবৈধ টাকা তার কাছ থেকে জোর করে নেয়, যেই টাকাটা না দিলে নিজের বৈধ অধিকার থেকে বঞ্চিত হবে অথবা কোনো অন্যায় এবং জুলুমের শিকার হবে, তাহলে সেই ক্ষেত্রে নিজের অধিকার আদায়ের জন্য এবং নিজের জুলুম থেকে নিজের আত্মরক্ষার জন্য সেই ক্ষমতাবানকে কিছু সম্পদ দেয়া যে দাতা তার জন্য বৈধ হবে, এটি তার জন্য জায়েজ হবে। কিন্তু যে গ্রহিতা, ঘুষ গ্রহিতা, সর্ব অবস্থাতেই তার জন্য এটি অভিশাপ বয়ে আনবে এবং তার জন্য এটি সম্পূর্ণরূপে হারাম হবে। শফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে ছেলেরা বিবাহ করলে হাতে মেহেদি দেওয়া জায়েজ কিনা বিবাহের সময়, জায়েজ থাকলে কোথায় কোথায় দেওয়া জায়েজ? ভাই, ছেলেদের জন্য মেহেদি অথবা যে কোনো ইত্যাদির রং, এই রং বা মেহেদির রং ব্যবহার করা জায়েজ হলো শুধুমাত্র চুলের মধ্যে, দাড়ির মধ্যে, গোফের মধ্যে, অর্থাৎ দাড়ি, মাথায় এই ইত্যাদি এই পশমের চুলের মধ্যে, এখানেই শুধুমাত্র পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা বৈধ। আর যদি চিকিৎসার প্রয়োজনে হয়, কোনো অভিজ্ঞ ডাক্তার যদি কোনো চর্মরোগ ইত্যাদি বা যে কোনো রোগের জন্য যদি মেহেদি ব্যবহার করতে বলে, তাহলে সেটাও পুরুষের জন্য বৈধ হবে। আর এছাড়া শুধুমাত্র সাজসজ্জা এবং সৌন্দর্যের জন্য, পুরুষের সৌন্দর্য অবলম্বনের জন্য পুরুষের মেহেদি ব্যবহার করা হাতে, পায়ে, শরীরের অন্য কোনো অঙ্গে, এটি জায়েজ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুর রিজাল মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু ওয়া তিবুন নিসা মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। যে পুরুষদের সৌন্দর্য, পুরুষদের খুশবু এবং তাদের সুবাস হলো মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, যার ঘ্রাণ, সুঘ্রাণ ছড়াবে কিন্তু কোনো রং প্রকাশ পাবে না। আর নারীদের, মেয়েদের সুবাস হলো, তাদের সুগন্ধি হলো মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, যার রং প্রকাশ পাবে কিন্তু তার সুবাস বেশি ছড়াবে না, যাতে কোনো না মাহরাম, গায়রে মাহরামের নাকের মধ্যে গিয়ে যেন কোনো নারীর সুবাস, কোনো সেন্ট, কোনো পারফিউম যেন সেখানে তাকে আকৃষ্ট না করে। এই জন্য মেয়েরা এমন সুবাস, সুগন্ধি, এমন সজ্জা অবলম্বন করবে যার রং প্রকাশ পায়, তার রঙের দ্বারা তাদের সজ্জা অবলম্বন করবে নানা ধরনের, কিন্তু সেটাকে আবার তারা হিজাবের দ্বারা আবৃত করে রাখবে। আর পুরুষ সুগন্ধি ব্যবহার করবে কিন্তু চুল, দাড়ি এবং গোফ ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গে মেহেদি বা রং ব্যবহার করতে পারবে না। সাইদ বিন আহমদ এবং আব্দুল্লাহ রেজা, এই দুই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, পঙ্গপাল ভক্ষণ করা হালাল হবে? হ্যাঁ ভাই, পঙ্গপাল ভক্ষণ করা এটি হালাল এবং এটিকে কোনো জবাই করার প্রয়োজন নেই। এটি জবাই করা ছাড়াই এটি এমনিতেই ভক্ষণ করা, ফ্রাই করে ভক্ষণ করা, অথবা কেউ যদি এমনিতেও তরকারি কোনোভাবে এটা ভক্ষণ করতে চায়, এটা ভক্ষণ করা হালাল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, ওয়াহিল্লাত লানা মাইতাতানি ওয়াদ দামান ফাআম্মাল মাইতাতানি ফাল হুত ওয়াল জারাদ ওয়া আম্মাদ দামান ফাল কাবিদ ওয়াত তিহাল, যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য দুটি মৃত প্রাণীকে হালাল করে দেওয়া হয়েছে। এক নম্বর হলো হালাল মাছ, আর দ্বিতীয় হলো পঙ্গপাল। আর দুটি রক্ত, একটি হলো
কলিজা, আর একটি হলো কলিজার পাশে যেটাকে তিল্লি বলা হয়, যে অর্থাৎ এই কলিজার পাশাপাশি তিল্লি, এটাও রক্তের জমাট, এটাও খাওয়া হালাল। তো এই হাদিসের দ্বারা এটা ফতোয়া, এটি মাসালা, এটি যে পঙ্গপাল ভক্ষণ করা এটি হালাল। আরিফুল, মোহাম্মদ আরিফুল এই আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ঘরে টিভি অথবা পেপার পত্রিকার কাগজে কোনো জীবজন্তুর ছবি থাকলে সেই ঘরে নামাজ আদায় হবে কি? যদি জীবজন্তুর ছবি এমনভাবে থাকে যেটার দ্বারা নামাজের মধ্যে জন্তুর প্রতি, জীবের ছবির প্রতি কোনো সম্মান প্রদর্শনের কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য দেখা দেয়, তাহলে সেটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই সেক্ষেত্রে নামাজ মাকরুহে তাহরিমি হয়ে যাবে। যদি সামনে ছবিটা নিয়ে নামাজ পড়ছে, অথবা এমনভাবে ছবি রয়েছে, এমনভাবে কোনো মূর্তি রয়েছে যাতে কোনো দর্শক দেখলে মনে হবে যে এই ছবিকে সিজদা করছে, ছবিকে সামনে রেখে সে সম্মান প্রদর্শন করছে নামাজের মাধ্যমে, তাহলে এটি শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এটি নামাজ সম্পূর্ণ মাকরুহে তাহরিমি হবে। আর যদি ছবি থাকে এমনভাবে যার প্রতি কোনো সম্মান প্রদর্শন হচ্ছে না, অথবা এত ক্ষুদ্র যেটি চোখে নজরে পড়ছে না, মাটিতে আছে, পাপোশে আছে, এমন কোনো ছবি যদি থাকে, তাহলে সেটি নামাজের জন্য সমস্যা হবে না। তবে এমন ছবি তৈরি করা, কোনো প্রাণীর আকৃতি তৈরি করা, যেটা এই কোনো অঙ্কিত হয়, প্রিন্টেড হয়, এমন কোনো ছবি যেটা কাগজের মধ্যে, কাপড়ের মধ্যে, যে কোনো জিনিসের মধ্যে, যেটা ক্ষুদ্র হলেও সেটি নিষিদ্ধ। এছাড়া অবশ্য ডিজিটাল, বর্তমান যে ডিজিটাল যে ছবিগুলো আছে সেগুলোর ব্যাপারে উলামায়ে কেরামের বিস্তারিত মতামত রয়েছে, সেগুলো আজকে আমাদের এখানকার আলোচ্য বিষয় নয়। এমনিতে যে কোনো ছবি যদি সেটা প্রিন্টেডও হয়, কিন্তু নামাজের মধ্যে যদি সম্মান প্রদর্শনের তার প্রতি কোনো আশঙ্কা বা সম্ভাবনা বা সাদৃশ্য হয়, সেটি ভিন্ন কারণে নামাজের মধ্যে এরকম করা সম্পূর্ণরূপে হারাম হবে। মাগফুর এজাজ নামে এক আইডি থেকে জানতে চাওয়া হয়েছে, তাবিজ কবজ কতটুকু শরীয়ত সম্মত? তো ভাই, তাবিজ কবজের ব্যাপারে হাদিসের মধ্যে তো নিষেধ করা হয়েছে, বলা হয়েছে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। তবে যেমনি ভাবে তাবিজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন, এরকম আরো কিছু বিষয়কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন। যেরকম হাদিসের মধ্যে এরকম বর্ণনাও রয়েছে, হাদিসটি গ্রহণযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত, যে ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতু শিরকুন, যে অর্থাৎ রুকিয়া করা, তাবিজ ঝুলানো, তারপরে ইত্যাদি যে কোনো ধরনের এই এমন ব্যবস্থা যেটার দ্বারা কোনো রশি টসি ইত্যাদি গলার মধ্যে ঝুলানো, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। এই সবগুলোকে শিরক বলেছেন। তাবিজ ঝুলানো, রশি ঝুলানো, তারপরে রুকিয়া করা, এই সবগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এর অনুমতিও দিয়েছেন। যেমন হযরতে আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কুন্না নালকি ফিল জাহিলিয়াতি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা তারা ফি যালিক ফাকালা আ'রিদু আলাইয়া রুকাকুম লা বা'সা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন। আল্লাহ নবী বললেন যে তোমরা কি রুকিয়া করতে, কি ঝাড়ফুঁক করতে বলো তো, তোমরা এগুলো আমাদের সামনে উপস্থাপন করো। তো আমরা যখন ওগুলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই রুকিয়ার মধ্যে কোনো শিরকের কথা নেই, কোনো ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী কোনো আকীদার কথা নেই, গায়রুল্লাহকে যখন কোনো ক্ষমতার মালিক বিশ্বাস না করা হচ্ছে, অর্থাৎ শিরকের কোনো কথা যদি না থাকে, তাহলে সেই রুকিয়া এটি বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরামকে রুকিয়া করার অনুমোদন দিয়েছেন। এক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আবু সাঈদ খুদরির হাদিস, যে সাহাবায়ে কেরাম এক সফরে এরকম একজনকে রুকিয়া করেছেন, সুস্থ হয়ে গিয়েছেন, তারপরে তারা রুকিয়ার বিনিময়ে সেখান থেকে বকরির পাল নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে হালাল বলেছেন এবং নিজেও সেখান থেকে ভক্ষণ করেছেন। কাজেই সকল হাদিসগুলোর আলোকে এই কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে রুকিয়া বলি, তাবিজ বলি, এগুলোর মধ্যে যদি শিরকের কোনো সংশয় থাকে, শিরকের সামান্যতম কোনো সংমিশ্রণ থাকে, তাহলে সেটি স্পষ্টভাবে হারাম হবে। তো এমন কোনো কথা যদি থাকে যেটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ এবং একত্ববাদের আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটি হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে যদি এমন কোনো বিষয় থেকে মুক্ত থাকা হয় যার দ্বারা যেগুলা শরীয়তের মধ্যে নিষিদ্ধ, যেমন
অনেক উলামায়ে কেরাম বলেছেন যে সকল শর্তগুলো যদি রক্ষা করা হয়, যেমন সেখানে যেই কথাগুলো লেখা আছে বা যে কথাগুলো লিখবে অথবা পড়বে, তো সেই কথাগুলোর অর্থ নিজের জানা থাকতে হবে। যে কথাগুলো লিখবে অথবা পড়বে নিজের অর্থ জানা থাকতে হবে, এবং সেই অর্থগুলো জেনে সে বুঝবে যে সেখানে শিরিক যুক্ত কোনো কথা নেই। এবং আকীদাটা সহি থাকতে হবে যে আমরা রুকিয়া করছি অথবা কাগজ লিখে আমি ব্যবহার করছি, কিন্তু এই কাগজ বা এই রুকিয়ার নিজস্ব কোনো ক্ষমতা নেই। সমস্যার সমাধানকারী, মুশকিল আসানকারী, রোগ আরোগ্য দানকারী একমাত্র তো আল্লাহ। এই আকীদা তার সহি থাকতে হবে। কোনো হারাম কাজের সংমিশ্রণ না থাকতে হবে। যেমন সেখানে এমন কোনো কাজের জন্য সে এই তদবির করা হচ্ছে, রুকিয়া করা হচ্ছে, কোনো দোয়া পড়া হচ্ছে অথবা কোনো কাগজ লেখা হচ্ছে যেটার দ্বারা কোনো অবৈধ পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করার ইত্যাদি যদি হয়, তাহলে সেটিও হারাম হওয়ার আরেকটি কারণ হবে। যিনি লিখবেন অথবা যিনি এই রুকিয়া করবেন, তার উদ্দেশ্য যদি হয় মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, তাহলে এটিও নাজায়েজ হওয়ার আরেকটি কারণ। অর্থাৎ এই সকল শর্তগুলো যদি রক্ষা হয়, তাহলে আমরা বলি যে রুকিয়া যেমন বৈধ, কাজে এই সকল শর্ত রক্ষা করে যদি এই কোনো কাগজের মধ্যে লিখিত আকারে কোনো এই তামিমা হয়, কোনো তাবিজ হয়, তাহলে সেটি বৈধ হতে পারে। যদিও আরবের উলামায়ে কেরাম তারা রুকিয়া এবং তামিমার মধ্যে পার্থক্য করেছেন, অথচ যে হাদিসের দ্বারা ওনারা তামিমাকে, তাবিজকে শিরক বলেন, সেই হাদিসের মধ্যে রুকিয়াকেও শিরক বলা হয়েছে। তবে যেহেতু অন্য আরেক হাদিসের মধ্যে রুকিয়ার অনুমোদন রয়েছে, তো সেই হাদিসের কারণেই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হানাফ অধিকাংশই তারা বলেন যে যেহেতু এই মূল কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন, সেটা হলো যে শিরকের যেখানে সংশয় থাকে, যেখানে শিরকের সংমিশ্রণ থাকে, সেটি হারাম হবে। কাজেই রুকিয়ার মধ্যেও যদি শিরক থাকে সেটি যেমন হারাম, তাবিজের মধ্যে যদি শিরক থাকে সেটিও হারাম হবে। আর যদি শিরক থেকে মুক্ত হওয়ার সকল নিশ্চয়তা থাকে, তাহলে রুকিয়া যেমন বৈধ, তাবিজও তেমন বৈধ হতে পারে। তবে যেহেতু এখানে বিতর্ক রয়েছে, কাজেই সেক্ষেত্রে রুকিয়ার উপর যদি কেউ আমরা ক্ষান্ত থাকতে পারি, তাহলে সেটি হবে আমাদের জন্য অধিকতর সতর্কতার বিষয়। নাইমুর রহমান সুন্নি তিনি প্রশ্ন করেছেন, এফডিআর এর টাকার কি যাকাত দেওয়া লাগবে? হ্যাঁ ভাই, এফডিআর টাকা এটি তো আপনারই টাকা, আপনি যে কোনো সময় সেই টাকা উত্তোলন করতে পারেন, আপনি টাকা সঞ্চয় করছেন, কাজেই সেই টাকা আপনার নগদ ক্যাশ হিসেবে গণ্য করে সেই টাকার উপর আপনাকে যাকাত দিতে হবে। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, আমরা আর বেশি দীর্ঘ করব না, আমাদের আজকের আলোচনা সংক্ষেপে শেষ করছি। মহিলাদেরকে নিয়ে জামাত করা জায়েজ আছে? থাকলে কোন নিয়মে জামাত করা যাবে সেটা জানাবেন। হ্যাঁ ভাই, মহিলাদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করা, ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, নামাজ আদায় করা, মহিলাদেরকে নিয়ে জামাত করা জায়েজ আছে। শর্ত হলো পুরুষ ইমামতি করবে এবং সে মহিলা পুরুষের চেয়ে পিছনে দাঁড়াবে। মহিলা পুরুষের পাশাপাশি দাঁড়াতে পারবে না, মহিলাকে পুরুষের পেছনে, সোজা পেছন দিকে দাঁড়াতে হবে। আর যদি গায়েরে মাহরাম মহিলা হয়, তাহলে সেক্ষেত্রে পর্দার ব্যবস্থা করবে, কারণ পর্দা রক্ষা করা এটি ফরজ। প্রিয় দর্শক, আমাদের আরেকটি ছোট্ট প্রশ্ন রয়েছে যে রোজার মাসে উযু করতে গিয়ে অসতর্কতাবশত পেটে পানি চলে গিয়েছে, এতে কি আমার রোজা ভেঙে গেছে? এখন আমার কি করণীয়? আক্তার জাহান নামে এক আইডি থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ বোন, আপনার রোজা ভেঙে গিয়েছে। রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে যদি পানি বা যে কোনো খাবার হালকুম অর্থাৎ গলার ভিতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যায়। অনিচ্ছাকৃত রোজা ভাঙার কারণে এখানে শুধু কাজা করতে হবে, কোনো গুনাহ হবে না, কাফারা দিতে হবে না। আর যদি ইচ্ছাকৃত খেয়ে থাকতো রোজা রেখে, তাহলে তো এটার জন্য শুধুমাত্র কাজা যথেষ্ট ছিল না, তাকে 60টি রোজা কাফারা সহ রাখতে হতো এবং গুনাহ হতো। আর যেহেতু অনিচ্ছাকৃত অসতর্ক এভাবে চলে গেছে, কাজে কোনো গুনাহ হবে না, তবে রোজা নষ্ট হয়ে গেছে, সেই রোজা আবার পুনর্বার কাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরীয়তের বিধানগুলোকে যথাযথভাবে জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের বিভিন্ন মত থাকতে পারে, আমরা আমাদের জানা মতে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইসলামিক স্কলারদের, আইম্মাতুল মুসলিমিন এবং মুজতাহিদিনদের বিগত প্রায় 1300 বছরের গবেষণাকে সামনে রেখে
আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব আলোচনা করার প্রয়াস পাই। তবে অবশ্যই মানুষ হিসেবে কখনো ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। যদি কখনো কোনো বিষয় ভুল হয় তাহলে সেটি আবার ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুধরে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মঙ্গল করুন, সকলকে সুস্থ রাখুন। আমি আমার জন্য, আমার সন্তানদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই। আমার এক সন্তান একটু অসুস্থ, 2-3 দিন ধরে, হাফেজ ইমাদুল হক, সবাই তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। হাফেজ আমার মিদাদুল হক, আমার আরেক সন্তান, সেও হেফজ পড়ছে, কোরআনে পাকের 19 পারা হেফজ হয়েছে, তারও কিছুটা অসুস্থতার আশঙ্কা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন। আমি এবং আমার বাচ্চার আম্মা, তিনিও কিছুটা অসুস্থতা ফিল করছি, জ্বর ভাব। সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পরিস্থিতিতেও সব ধরনের রোগ বালাই থেকে হেফাজত করেন। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, সকলের কল্যাণ ইহকালীন এবং পরকালীন মঙ্গল আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।